আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে শনিবার দিন। তো ইমু বাসায় নাই, অফিসে গেছে। আর হচ্ছে আমি আনাজকে নিয়ে ঘুম থেকে ওঠার পরে যে বিছনা টিছনা সব গুছায় নিলাম। আর আবহাওয়াটা কেমন, খুব গরম লাগতেছে, আবার ঠান্ডা পড়তেছে। তো এরকমই। তো যাই হোক, আনাজ খেলতেছে। তো আজকে হচ্ছে কারেন্ট ছিল না, দেখতেছি ঘুম থেকে উঠা কারেন্ট নাই, তাই হচ্ছে পানি ভরে রাখছিলাম। আর এখানে হচ্ছে মুরগির মাংস আছে একটু, সেটা গরম করে রাখবো। তো এটা দিয়ে হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে নিব। তো এই যে ভাত টাত বসায় দিচ্ছি, যেহেতু মানে কারেন্ট নাই, তো পানি থাকবে না, একটা সমস্যা। তো এখানে হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে নিতেছি। আর হচ্ছে এখানে আমি আজকে আর বেশি কিছু রান্না করব না, পটল ভাজি করব, আর হচ্ছে ঢেঁড়স ভাজি করব, আর হচ্ছে ধনিয়া পাতা ভর্তা করব। যেহেতু বললামই কারেন্ট নাই, পানি থাকবে না, তাই রান্না শর্টকাটে শেষ করে ফেলবো। আর রান্না শর্টকাটে কি আর শেষ হয়? বাচ্চা নিয়ে ঘরের সবগুলা কাজ করা, রান্না করা, এগুলো করতে তো একটু সময়ই লাগে। তারপর হচ্ছে বাচ্চাকে একটু সময়ও দেওয়া লাগে। সবসময় তো রান্নায় ব্যস্ত থাকা মানে থাকলেও হয় না। তো আমি এখানে পটলগুলো সব একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে পটলগুলা উল্টায় উল্টায় দিতেছিলাম। আর হচ্ছে ভালোই রোদ পড়ছে আজকে, গরম লাগতেছিল অনেক। তো এই যে রোদের আলো হচ্ছে আমার ওই কাপড়ের ভিতর দিয়ে হচ্ছে আসতেছিল তরকারির চুলায়। তো আমি হচ্ছে পটল ভাজিগুলো হয়ে যাওয়ার পরে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে, এখন হচ্ছে একটু লবণ দিয়ে সবগুলা পটল ভেজে নিব ভালো করে। আমাদের বাসায় পটল ভাজি এভাবেই খাওয়া হয়। তো এখন হচ্ছে আমি একটু মানে ভালো করে চুলাটা কমাই দিয়ে হচ্ছে ভেজে নিব। তারপর হচ্ছে এগুলা করার পরে হচ্ছে আমি একটু ঢেঁড়স ভাজি করব। তো এই কড়াইতেই করব। তো আমার পটলগুলো ভাজা শেষ, এখন নামায় ফেলবো। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ আর একটু হলুদ তেলের মধ্যেই দিয়ে দিছি, কারণ হচ্ছে হলুদের গন্ধ নাহলে থেকে যায়। তো এখানে হচ্ছে আমার ঢেঁড়সগুলো হয়ে গেছে, মানে কাটা ছিল। তো এখন হচ্ছে আমি ঢেঁড়সগুলো দিয়ে দিছি। আর একটু মনে হইতেছিল তেল লাগবে, তাই আমি একটু বেশি করে তেল দিছি। বলছি না যে ঢেঁড়স ভাজিতে আমার তেল লাগে, নাহলে হচ্ছে মানে খাইতে ভালো লাগে না, মনে হয় ঘাসের মতো লাগতেছে। তো যাই হোক, এখন হচ্ছে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছিলাম, একদম হচ্ছে হলুদ লবণ যেন সবগুলো ঢেঁড়সে পৌঁছায়। তো এই জন্য হচ্ছে ভালো করে নাড়াচাড়া দিতেছি। এই নাড়াচাড়া দিয়েই হচ্ছে আমি কিছুক্ষণ রেখে পরে আবার নাড়াচাড়া দিয়ে উল্টায় নিব। তো আমার প্রায় ঢেঁড়স ভাজি শেষ। এখন হচ্ছে আমি পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ তেলে নিতেছি ধনিয়া পাতা ভর্তা করার জন্য। তো এইগুলো হচ্ছে তেলে নেওয়ার পরে হচ্ছে আমি ধনিয়া পাতাটা দিব। তো এটা এখন উঠায় রাখবো। এই যে ধনিয়া পাতাগুলো একটু পানি দিয়ে সিদ্ধ করে নিতেছি, না হলে হচ্ছে বাড়তে কষ্ট হয়। তো এদিক দিয়ে এটা হইতে থাকুক, আর এদিক দিয়ে হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো তেলে নিচ্ছি সেগুলো হচ্ছে বেটে নেই, পাটা টাটা সব ধুয়ে নিচ্ছি। তো আমি এগুলো ঘরের মানে রান্না করতে করতে এসে দেখি এই যে আনাজ এই অবস্থা করে রাখছে। তো ওর হচ্ছে ঘুম পাড়ায় দিছি। তো তারপর হচ্ছে আমি গোসল টোসল করে এখন হচ্ছে খাইতে বসবো। তো এই সব খেলনাগুলো আগে উঠায় নিই। তো এই যে আমার হচ্ছে খাবার নিয়ে বসছি, ঢেঁড়স ভাজি, পটল ভাজি, এর সাথে ধনিয়া পাতা ভর্তা। তো আর সাথে লেবুও নিছি। তো ধনিয়া পাতা ভর্তার সাথে আমার আবার লেবু খেতে খুব ভালো লাগে। ধনিয়া পাতা শুটকি ভর্তা এই দুইটার সাথে লেবু ছাড়া আমার হয়ই না, মানে খাইতে ভালো লাগে আর কি। তো এখানে হচ্ছে আমি একটু চা খেয়ে নিলাম, যেহেতু বিকালবেলার হচ্ছে ঘুম হয় নাই, তো চা না খাইলে বিকালে খারাপ লাগবে। তো এখানে হচ্ছে চাটা আমি ভালো করে গোলায় নিতেছিলাম। আর এখানে একটু পাস্তা ছিল আগের দিনের, সেটা আমি একটু গরম করে নিলাম। ইমুর যেহেতু আসতে দেরি, তাই হচ্ছে আমি এটা সন্ধ্যার নাস্তাই করব। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।